বর্ধমান ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের কাছে আমার আদরের স্নেহ ছাত্রছাত্রীদের একটা কথা বলছি, তোমাদের কিন্তু পরীক্ষা আর বেশি দেরি নেই। সেই হিসেবে আমি তোমাদের এবার যেভাবে সাজেশনস গুলো দেওয়া শুরু করছি সেটা হচ্ছে যে তোমাদের যে মেজর আছে এবং মাইনর এবং তারই হচ্ছে এসইসি অর্থাৎ মেজরের এসইসি এই তিনটে পেপারকে একই দিনে আমি আপলোড করব। ওকে, যেমন ধরো আজকে বাংলা শেষ করছি, বাংলার মেজরের লাস্ট মিনিট দেবো, মাইনরের দেবো এবং এসইসি সাজেশনসটা দিচ্ছি। এইভাবে তোমাদের মেজর, মাইনর, এসইসি যে সাবজেক্ট ধরবো সেই সাবজেক্ট সেই দিনেই শেষ করব। তাহলে কিন্তু একই দিনে পুরো একটা সাবজেক্ট শেষ হয়ে গেল, তার মেজর হলো, তার মাইনর এবং তার এসইসি। এইভাবে যে কটা সাবজেক্ট রয়েছে সেই কটা সাবজেক্টকে তাড়াতাড়ি শেষ করে দিয়ে, অর্থাৎ দেখা গেল যে আমি একদিনে দুটো দিলাম বা একদিনে তিনটে দিলাম, মানে এইভাবে করলে 4-5 দিনের মধ্যে কিন্তু পুরো সেকেন্ড সেমিস্টারের মেজর, মাইনরের লাস্ট মিনিট এবং এসইসি আপলোড হয়ে যাচ্ছে। 2 নম্বর কথা, এরপর এই স্টেপটা কমপ্লিট হওয়ার পর এসইসির যে লাস্ট মিনিট আছে সেইটার সঙ্গে ভালো করে বুঝবে, কিন্তু সেটার সঙ্গে আমি এবার টিপস দেব। কিসের টিপস দেব না, যেদিন তোমাদের যে বিষয়ের এসইসি লাস্ট মিনিট আপলোড হবে সেই সাবজেক্টের উপর মেজর, মাইনর সেই সাবজেক্টের উপর আমি টিপস দেব। যে কি করে, মানে আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যে একটা অ্যানসারে 4টে বা 5টা প্রশ্নকে কভার করা যাবে, এরকম টাইপের গুরুত্বপূর্ণ টিপস গুলো ওই এসইসির সঙ্গে দেবো, অর্থাৎ এসইসির লাস্ট মিনিটে দেবো, তার সঙ্গে কিন্তু আবার সেই সাবজেক্টের মেজর এবং মাইনরের টিপস দেবো। তাহলে বুঝতে পারছো কিভাবে আসছি কম সময়কে কাজে লাগাতে। তারপর যখন টিপস গুলো দেওয়া হয়ে যাবে তারপর তোমাদের আপলোড হবে 2 মার্কস, অর্থাৎ 2 মার্কস তো বেশিক্ষণ লাগবে না, তবে খুব ধৈর্য ধরে তৈরি করতে হবে। একটা দিনের মধ্যেই আমি কিন্তু তোমাদের 3-4টে সাবজেক্টে 2 মার্কস দিয়ে দেবো, দিয়ে তোমাদের সেকেন্ড সেমিস্টার কমপ্লিট হবে। তাহলে বুঝতে পারছো যে আমি যদি এখন এক একটা বিষয় ধরে ধরে লাস্ট মিনিট দিই তাহলে সেই সময় নেই। তাই আজকে চলে এসো, বাংলার যত ছাত্রছাত্রী আছে মেজর নিয়েছো বা মাইনর নিয়েছো, এসইসি তে বাংলা আছে, তাদের জন্য আজকে কিন্তু লাস্ট মিনিট এবং এসইসি সাজেশনসকে চলে এসেছে এই একটা ভিডিওতে। প্রথমে শুরু করছি মেজর বাংলা যাদের রয়েছে তাদের লাস্ট মিনিটটা ভালো করে শোনো, এরপরে কিন্তু আমি মাইনর বলবো, তারপরে এসইসি বলে দিচ্ছি। ওকে, তো দেখো মেজর সাবজেক্ট দিয়ে স্টার্ট করছি। মেজর সাবজেক্টে কি না, দেখো তোমরা যেগুলো করবে সেটা হচ্ছে চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন যে কাব্য রয়েছে, এই দুটো কাব্যের কিন্তু সমাজ জীবনে যে চিত্র আছে সেই প্রচেষ্টাকে বেশি করবে, বুঝতে পারলে? আবার এই চর্যাপদ আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট তোমরা কি করছো, কৃষ্ণদাস মানে কবিরাজের চৈতন্য চরিতামৃতের বিষয়বস্তু আলোচনা করো। নেক্সট, আচ্ছা এরপরে তোমাদের করছো বিদ্যাপতিকে নিয়ে। হ্যাঁ, বিদ্যাপতি নিয়ে কিন্তু তোমাদের কোশ্চেন্স দেবেই, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট তোমরা করছো লাস্ট মিনিটের মধ্যে চণ্ডীমঙ্গল কাব্যে তৎকালীন যে সমাজ জীবন ফুটে উঠেছে সেটা করছো। আচ্ছা এরপরে করছো মুকুন্দরাম চক্রবর্তীকে কি দুঃখবাদী কবি বলা যায়। নেক্সট করছো যে আরাকান রাজসভায় কবি হিসেবে সৈয়দ আলাউল এবং তোমাদের ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় মঙ্গল কাব্য কেন বলা হয়, এখানে ধর্মদেবতার স্বরূপ। আর লাস্ট তোমাদের দিয়েছি লালন ফকিরের বাউল গানের বৈশিষ্ট্য। এই হচ্ছে মেজর থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা লাস্ট মিনিট সাজেশনস, কিন্তু এখানেই শেষ নয়, এরপরে আরেকটা জিনিস ওয়েট করছে। আজকে এটা দিয়ে দিচ্ছি, এইটার পরও এর উপরও অর্থাৎ মেজর, মাইনর এবং এসইসি এর উপরে আরেকটা জিনিস ওয়েট করছে, যেটা আমি এখন বলবো না, যখন দেব তখন বুঝতে পারবে। শুধু এই ভিডিওটা যারা যারা পাবে তাদের কপাল ভালো, এমন ভাবি আমি দিতে চলেছি। তাই বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এক্ষুনি সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের এই জিনিসগুলো পেতে বেশিক্ষণ বেগ না পেতে হয়। ওকে, চলো এবার যাচ্ছি মাইনরের লাস্ট মিনিট। দেখো মাইনরে কি করছো, পৃথ্বীবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ এটা করছো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মানে সমাজ জীবনটা করছো, বিদ্যাপতি বাঙালি না হয়েও বাংলা কাব্য সাহিত্যে স্মরণীয় এটা করছো। আচ্ছা নেক্সট করছো তোমরা মুকুন্দরাম চক্রবর্তীকে দুঃখবাদী কবি বলা হচ্ছে কিনা ওটা করছো। আচ্ছা এরপরে করছো তোমরা চণ্ডীমঙ্গল কাব্যে তৎকালীন সমাজ জীবন। আর নেক্সট করছো আরাকান রাজসভায় মুসলমান কবি আলাউল, এবং লাস্ট কোশ্চেন থাকছে তোমাদের সাধক
বা সার্থকতা হিসেবে কমলাকান্ত ভট্টাচার্য। এই হচ্ছে মাইনরের লাস্ট মিনিট সাজেশনস। ওকে, তাহলে মেজরে বলে দিলাম, মাইনরের লাস্ট মিনিট সাজেশন বলে দিলাম। এরপর তোমাদের কিন্তু এসইসি নিয়ে আলোচনা করতে হবে। এসইসি কোশ্চেন বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। এসইসি বাংলা, এসইসি বাংলা শুরু করার আগে আবার বলছি, স্নেহের ছাত্রছাত্রীরা, যদি মনে হয় প্ল্যাটফর্মটা যে একটা যুক্তিসঙ্গত প্ল্যাটফর্ম, এমন করে গুছিয়ে সাজেশন দিচ্ছে যে কালকে কোন সাবজেক্ট দেবে সেটা আমি আজকেই বলে দিচ্ছি, বা আজকে বা এর পরে যেটা যাবে সে আজকে হোক বা কালকে আমি বলে দিচ্ছি, এবং সেটারও মেজর, মাইনর আর এসএসসি এই তিনটে পার্টি যাবে, যেটা একদিনে তিনটে শেষ হয়ে যায়। তো চলো এসএসসি বাংলা, যদি মনে হয় প্ল্যাটফর্মটা ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো এসএসসি বাংলা যাদের যাদের রয়েছে ভালো করে শুনে নাও। মানে প্রথমে দেখো তোমাদের একক মানে কি আছে বলতো, ব্যক্তিগত, ব্যবহারিক, প্রাতিষ্ঠানিক পত্র লিখন। এই যে চ্যাপ্টারটার মধ্যে না তোমাদের এটা করতে হবে, ওই ব্যক্তি থেকে প্রতিষ্ঠানকে পত্র লেখা, বা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে পত্র লেখা, বা ব্যক্তি থেকে ব্যক্তিকে মানে পত্র লেখা, এই তিনটেকে তোমাদের শিখে রাখতে হবে। ব্যক্তি থেকে প্রতিষ্ঠানকে চিঠি লেখা কিরকম, এটা ধরো ছাত্রবৃত্তি মঞ্জুর, দেখা গেল আমি কোনো কলেজে পড়ছি, কলেজ তো একটা প্রতিষ্ঠান, আমি একটা ব্যক্তি, আমার স্কলারশিপ বা দেখা গেল কোনো রকম কিছু আবেদন করতে এসেছে প্রতিষ্ঠান মানে কলেজকে, তাহলে এটা একটা হয়। আর একটা প্রতিষ্ঠানকে পত্র লিখবে কিরকম, দেখা গেল যে বর্ধমান ইউনিভার্সিটিকে কোনো একটা কলেজ কোনো একটা চিঠি পাঠাচ্ছে বা ইমেল করছে, তাহলে কলেজটা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটিও প্রতিষ্ঠান, এরকম কিন্তু একটা দেবে যে একটা প্রতিষ্ঠান থেকে আর একটা প্রতিষ্ঠান একটা পত্র লেখা, আর একটা দেবে ব্যক্তি থেকে ব্যক্তি বা তুমি কাউকে দিচ্ছ। তো এই তিনটে প্রকার হয়, এই তিনটে প্রকার তোমাদেরকে শিখে রাখতে হবে, কোনটা দেবে বলা যাবে না। নেক্সট তোমাদের বলে দিচ্ছি, প্রতিবেদন রচনা কি না, শিরোনাম কেমন হওয়া উচিত, লেখার সময় কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে, এই কোশ্চেনগুলো কিন্তু প্রতিবেদন থেকে আসতে পারে। এবার যাচ্ছি প্রতিবেদন থেকে কি দেবে বলতে পারবো না, তবে আমি মোস্ট ইম্পর্টেন্ট গুলো বলে দিচ্ছি, এইগুলোকে পড়ে রাখবে। কি, এলাকায় রাস্তাঘাটে দুরবস্থা বা দুর্ঘটনা বা বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে এইটা, আচ্ছা, স্থানীয় মেলা, এআই এর ভালো দিক খারাপ দিক, এইগুলো কিন্তু তোমাদের প্রতিবেদন রচনা আমার মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, অনুচ্ছেদ রচনা, বৈশিষ্ট্য বা অনুচ্ছেদ রচনা লেখার নিয়ম কি, এটা আবার পড়ে নিচ্ছ। এরপর আমি কিছু রেখেছি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোভিড-19, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, আর বাংলার উৎসব, একটি গাছ একটি প্রাণ, এইগুলো নিজেরা বানিয়ে বানিয়ে লিখতে পারবে, এমন কিছু অসুবিধা নেই। আচ্ছা, এবার যাচ্ছি ভাবার্থ ও ভাব সম্প্রসারণ। তো তোমাদের এবারে ভাবার্থটা বেশি ইম্পর্টেন্ট রয়েছে, ভাব সম্প্রসারণটা কম গুরুত্বপূর্ণ, তো ভাবার্থকে জোর দিয়ে পড়বে। ভাবার্থের মধ্যে কিছু কোশ্চেন কি থাকবে, যে ভাবার্থ লেখার শর্ত বা নিয়মাবলী, ভাব সম্প্রসারণ ভাবার্থের মধ্যে পার্থক্য লেখো, বা ভাষাটা কেমন হওয়া উচিত, এইগুলো থাকবেই আনুষঙ্গিক প্রশ্ন কিন্তু। হ্যাঁ, এবার যাচ্ছি ভাবার্থ, যেটা মেন যেটা আসবে, যে বড় একটা কবিতা লেখাকে ছোট করতে হবে, কিরকম, কোনটা, বিপদে মোর রক্ষা করো, এই একটা করছো, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শীত, এটা করছো, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, এটা করছো, বহুদিন ধরে বহু ক্রোশ ধরে, এটা করছো, জীবনে যত পূজা হলো না সারা। এই মাত্র 5খানা দিয়েছি, ভাবার্থ প্রচুর, আমি 5খানা দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে ভাব সম্প্রসারণ, কি দিয়েছি, সবার উপরে মানুষত্ব। ভাব সম্প্রসারণ মানে কি বলতো, বড় একটা জিনিসকে তোমার ছোট করতে হবে, তো সবার উপরে মানুষত্ব। নেক্সট হচ্ছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আচ্ছা, 3 নম্বর স্বার্থভগ্ন যে জন বিমুখ, বন্যেরা বনে সুন্দর, আর পুষ্প আমার আপনার জন্য ফোটে না। তো এই 5টা দিয়েছি ভাব সম্প্রসারণ থেকে। এরপরে আছে তোমাদের কি, পরিভাষা যেটা রয়েছে, তো পরিভাষা এখন কি দেবে সেটা বলা খুব মুশকিল, কিছু বাংলা দেবে, তার বাংলা মানে ইংলিশ দেবে, তার বাংলা অর্থ লিখতে হবে, কোনটা দেবে কেউ জানে না, তাই ফালতু দিয়ে লাভ নেই। আচ্ছা, প্রুফ সংশোধন কোনটা দেবে সেটাও বলে লাভ নেই। তো আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের যে একটা ইম্পর্টেন্ট আমি তোমাদের দিচ্ছি, কিন্তু প্রুফ সংশোধন করবে কিভাবে সেটা তোমাদের বলে দিচ্ছি, খুব ইজি। কি বলতো, ধরো দুয়ার এটো ঘুমিয়ে আছে পাড়া, দুয়ার এটো ঘুমিয়ে আছে পাড়া, এটো তো হয় না, দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া, তার মানে কি ভুলটা উপরে দিয়ে দেবে, নিচে লেখাটা দেবে, তোমাকে ওটা সংশোধন করতে হবে, বুঝতে পারলে, ওপরে পাণ্ডুলিপি লিখে তোমাকে দিয়ে দেবে, ওটাতে ভুল অজস্র ভুল থাকবে, ওই লেখাটা আবার নিচে দেবে, নিচে ওই লেখাটাকে কারেকশন করতে হবে। ওকে, এইটা হচ্ছে প্রুফ সংশোধন, ভুলটাকে ঠিক করে নিতে হবে, কোনটা দেবে বলা তো খুব মুশকিল, তোমাদের দেখে নিতে হবে যে এখানে কোশ্চেন চিহ্ন আছে, এখানে কিন্তু কোশ্চেন চিহ্ন হবে না, এখানে দাঁড়ি চিহ্ন হবে, এখানে কিন্তু প্রশ্ন করছে না, এরকম করে বুঝে বুঝে তোমাকে প্রুফ সংশোধন করতে হবে। এবার যাচ্ছি লাস্ট, অনুবাদ দিয়েছে, মানে অনুবাদ বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা, কোনটা দেবে কেউ জানে না, তাই অনুবাদ আমি দিলাম না, তোমাদের করে নিতে হবে, নিজেদেরকে বানিয়ে করতে হবে।
আর কিছু বলবো না। ওকে, তো চলো আজকের এই ভিডিওটা কেমন লাগলো, এবং এই একটা ভিডিওর মধ্যে তোমরা মেজরের লাস্ট মিনিট পেয়ে গেলে, মাইনরের লাস্ট মিনিট পেয়ে গেলে, এসইসি পেয়ে গেলে, আর কি চাই। আমি এরকম করেই কিন্তু নেক্সট দিন যে সাবজেক্ট ধরবো সেই সাবজেক্ট পুরো শেষ করব। ওকে, তো চলো দেখা হচ্ছে পরের দিন যে সাবজেক্টটা আসছে সেটা হচ্ছে পল সায়েন্স। পল সায়েন্স সাবজেক্ট পরের দিন বা আজকে যখনও নেক্সট ভিডিওটা পল সায়েন্সের উপর আসছে, ওর আমি লাস্ট মিনিট বলবো মেজরের, মাইনরের এবং এসইসি সাজেশন দিয়ে দেবো। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো।